লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমেষ মাই ড্রিমস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী নিয়ে হতে চলেছে ভিডিও। আর টাইটেলে দেখেইছো যে কলিঙ্গ স্টুডিও নিয়ে হতে চলেছে ভিডিও। আর আজকের আমি যেখানে কাজে এসেছি ওই যে সাইডটা কলিঙ্গ স্টুডিও পুরোটা ঘুরে দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর আগে সব কিছু বলবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, মজা হবে। তো গাইস, এখন আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, তো যেখানে আমাদের রুম দিয়েছে, তো তার ওপরে যে ছাদটা আছে সেই ছাদে, আর ছাদ থেকে ভিউ জাস্ট অসাম, পুরো রিলস বানানোর মতো ছাদ, দেখতেই পারছো ভিউ, তো দারুণ ভিউ। আর এটা একটা পুরোটা এরিয়া জুড়ে কলিঙ্গ স্টুডিও। আর এদিকে এখনও কমপ্লিট হয়নি কিছুই, কাজ চলছে, এদিকে কাজ চলছে, আর আমরা ওই সাইডটায় কাজ করছি। তো যাই হোক, আর আমি চলে যাব খুব শিগগিরই। আর এখানে এমনি কয়েকদিনের জন্য এসেছিলাম, আগের ভিডিওতে বলেছি। তা বাদে আমার এখানে শরীর খারাপ হচ্ছে খুব, জল টল ঠিক শ্যুট করছে না। যাই হোক, প্রচণ্ড শরীর খারাপ, আর হাত পাত কেটে গিয়েছিলো কদিন আগে। তো যাই হোক, প্রচুর শরীর খারাপ, তো বাড়ি চলে যাব কাল পরশু। তো তাই ভাবলাম কলিঙ্গ স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এখন ছাদে আছি, তো চলো গাইস, ছাদ থেকে একটা সিনেম্যাটিক করি, তারপরে নিচে রুম দেখাবো, তারপর ওই সাইডটায় কী কী আছে না আছে সব কিছুই দেখাবো। তো চলো গাইস, দেখি এই ছাদ থেকে ভিউটা কেমন সেটাই। গাইস, ছাদ থেকে ভিউটা ঠিক এমনই ছিল, আর একেবারে দারুণ। আর এদিকে রোড সাইড দেখতে পাচ্ছ, রোড এদিকে, আর ওই দিকটা বাজার টাজার আছে। তো যাই হোক, চলো গাইস, দেখলে ছাদ থেকে ভিউ কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও। তো চলো গাইস, নিচে যে রুমে আমরা আছি সেই রুমটা দেখাই, তারপরে ওই সাইডে কোথায় কী তৈরি হচ্ছে শুটিংয়ের জন্য, তো সেগুলো দেখাবো। তো চলো গাইস, আগে যাই রুমে, আর রুমটা আগে দেখাই, চলো দেখতে থাকুন। এই যে রুমগুলো দেখছো পুরো কমপ্লিটলি এরকমই রুম। আর এই যে সিলিং, এই সিলিংয়ের কাজ করি আমরা, আর এগুলো পুরো কমপ্লিট করা আছে, আর এগুলোই আমরা থাকছি। তো এই রুমটাই না, আমরা রয়েছি এই পাশের রুমে, তো চলো সেটাও দেখাচ্ছি। এই যে রুমটা দেখতে পাচ্ছ, বড় একটা হল ঘর, এখানে আছি আমরা। তো গাইস, এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ বড় একটা হল ঘর, আর এখানে আমরা থাকি। আর এইটুকু রুমের মধ্যে প্রায় 51খানা লাইট রয়েছে, জানো সিলিং মানেই লাইট। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ব্যালকানি থেকে ভিউটাও জাস্ট অসাম। তো যাই হোক, কেমন রুমটা তোমরা বলো। তো গাইস, দেখলে আমাদের রুম, তো রুমের একটা সিনেম্যাটিক শট হয়ে যাক। আর এখান থেকে দাঁড়িয়ে উপরে প্লেনও দেখতে পাবা। আমরা এয়ারপোর্টের খুব কাছেই আছি, আর এদিকটা এয়ারপোর্ট, তো প্লেন ওঠানামা করে প্রতিদিন। তো চলো গাইস, রুমের একটা সিনেম্যাটিক শট দেখি, তারপরেই কথা হচ্ছে। তো গাইস, রুমগুলো দেখলে, আর রুমে এরকম ঝাড়বাতি লাগানো আছে, আর এদিকে হ্যাঙ্গিং লাইট ওগুলো বলে, আর এদিকে আছে অনেক লাইট দেওয়া আছে, সিলিংয়ে লাইট না হলে ভালো লাগবে না। তো এই রুমটায় অনেকটা বেশ লাইট আছে। আর আমরা যে রুমে আছি, বড় রুমটা, ওই রুমের মধ্যে ঝাড়বাতিগুলো বাদ দিয়ে মোট 51খানা লাইট আছে, তো প্রচুর লাইট আছে। আর রাত্রে দেখতেও বেশ ভালো লাগে। তো রাত্রের ভিউ, এই যে ক্যামেরায় ফটো তুলে রেখেছিলাম, দেখো। তো আর এদিকে এখন বাজে প্রায় 5টা, সূর্য মামার তেজ দেখতেই পাচ্ছ।
প্রচণ্ড। তো চলো গাইস বাইরে যাই, আর বাইরে গিয়ে তোমাদেরকে পুরো কলিঙ্গ স্টুডিওটা মানে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে, কেমন কি হচ্ছে সব কিছুই দেখায়। তো চলো নিচে যাই, গিয়ে দেখাই আর দেখে বলো কেমন হয়েছে। তো চলো নিচে যাই, আর নিচে গিয়েই কথা হচ্ছে। তো গাইস বাইরে বেরিয়ে পড়েছি, আর রৌদ্র পুরো চোখে পড়ছে। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে পুরো সবুজে সবুজ, চারিদিকে ঘাস টাস দেওয়া, গাছপালা লাগানো দারুণ একেবারে। তো সব দিকটাই এমন করা, আর সব কিছুই দেখাবো। তো এদিকে দেখতে পাচ্ছ বসার জায়গা মতো করা আছে। চলো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই, নইলে কিছুই বুঝতে পারবে না। তো চলো মানে দেখাই। এখানে এরকম টাইপের একটা করা আছে, তো কেমন কি ঠিক আমি নিজেই জানি না। আর যাই হোক দেখতে দারুণ লাগছে। আর এখানে মানে কাজের শেষে এসে রেস্ট টেস্ট করে এখন। তো পরে এটা কি কাজে ব্যবহার হবে সেটা একমাত্র স্টুডিওর লোকজনরাই জানে। আর সামনে দেখাবো আরও অনেক কিছুই আছে। আর ওদিকে এখন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওদিকে আমরা কাজ করছি। এদিকে ভিলেজ টাইপ আছে, যে গ্রামের ঘরবাড়ি এভাবে। তো ওখানেও যাব, কাছে গিয়ে দেখাবো। এখানে ব্রিজ টাইপের পোল করা আছে, কাঠের পোল ডিজাইন। তো দারুণ লাগছে জিনিসটা। দেখছো দুটো রুম টাইপের আছে, এপারে যেটা দেখতে পাচ্ছ ওয়াল পুরোটাই, ওপারেও সেম একটা ওরকমই আছে। আর এখানে কিছু মানে ওয়ালে কিছু মানে পোস্টার আঁকানো দেখতে পাচ্ছ। এগুলো হয়তো মানে পুরনো ফিল্মের মানে হিরো হিরোইন হবে। যাই হোক পুরনো আর কি অভিনেতা উড়িষ্যার। তো ওদিকেও একটা আছে, চলো গিয়ে দেখাই। এদিকেরটা এই যে নৃত্য নাচের কিছু দেওয়া আছে ওয়ালে। এদিকে এগুলো কি ঠিক জানি না, এগুলোই জল দেবে যতই সম্ভব। তো জল দিলে বেশ দারুণই লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ বসার জায়গা মতো করা আছে, এদিকে স্নো পার্ক। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখতেই পারছো স্নো পার্ক, আর এদিকে রয়েছে একটা মিউজিয়াম। তো যাই হোক দেখতেই পারছো। তার মানে স্নো পার্কের ভেতরটা কেমন ঠিক জানি না। একটা দেখতে পারছো জল টল এখানে থাকবে। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখান থেকে হয়তো ঝর্ণা নামবে, আমার তাই মনে হয়। তো কি হবে সেটা পরে জানা যাবে। আর এদিকে দেখতে পারছো যে ভিলেজ আমি বলেছিলাম, তো স্টুডিওর মধ্যে এটাই সব থেকে আমার মানে দেখতে দারুণ লেগেছে। তো চলো ওটা আগে দেখায়, আর ওখানে যাই, ওখানে গিয়েই কথা বলছি। গাইস চলে এসছি আমি ঠিক সামনেটাই ঘরগুলোর। তো একেবারে ভিলেজ মতো আমার পিছনে দেখতেই পাচ্ছো, দারুণ একটা মানে থিম বলতে পারো। আর এখানে হয়তো গ্রামের যেসব শুটিংগুলো হয় সেগুলোই হবে। আর দেখতে তো দারুণ লাগছে, ক্যামেরায় কেমন লাগছে জানি না। তো পিছনে বিল্ডিংগুলোর জন্য হয়তো গ্রামের শোভাটা পাচ্ছে না, তো ওগুলো হয়তো পরে থাকবে না এডিটিংয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা গরুর গাড়ি টাইপের আছে। আর তো ব্যাক ক্যামেরায় আমি অবশ্যই সিনেম্যাটিক করে দেখাবো, বিশেষ করে এই জায়গাটা। আর এদিকে রয়েছে একটা কুয়ো। তো একেবারে কিউট দারুণ একটা জিনিস। তো এগুলো কোনো গ্রামে না গেলে ফিল পাওয়া যায় না তেমন। আর এই ঘরগুলো ওপরে পাতা নয় ঠিক, এগুলো হয়তো ফাইবার টাইপের কিছু। আর এখানে দেখতে পাচ্ছি এটা দেয়ালের ঘর কিন্তু নয়, এটা হচ্ছে সিমেন্টের মানে ইটের গাঁথনি দিয়ে ভেতরে সিমেন্ট দিয়ে ডিজাইনটা করা। তো চলো ভেতরটা কেমন সেটা দেখাচ্ছি। এই হচ্ছে গাইস ভেতরের ডিজাইন। আর উপরে দেখতে পাচ্ছ প্লাস্টিক ফাইবার টাইপের। তো যাই হোক জানালা আছে, এদিকে জানালা আছে, জানালা অসাম ভিউ জানালা থেকে। তো গাইস দেখলে ঘরগুলো কেমন। আর এটা মানে বড় টাইপের ঘর। আর এটাও বড়, ওটাও বড়, ওটা ছোট, ওই একটা ছোট। তো ওখানে দুটো ছোট ছোট ঘর আছে, একটা তিনটে ছোট ঘর আছে, পাশে একটা গরুর গাড়ি টাইপের রাখা আছে। আর এই সামনে কুয়ো, সব দিকে এরকম এরকম ল্যাম্পপোস্ট সব দিকে পুরোটা এরিয়া জুড়ে। আর ওখানে আরও কিছু বানাচ্ছে, সেটা কমপ্লিট না হলে ঠিক বোঝা যাবে না কি। তো যাই হোক জায়গাটার একটা সিনেম্যাটিক করে দেখাচ্ছি, আর দেখে বলো কেমন হয়েছে। ও তুই লাল পাহাড়ির দেশে যা,
ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা। তো গাইস কেমন লাগলো সিনেম্যাটিক কমেন্ট করে জানাও, স্পেশালি এই যে ভিলেজ এই জায়গাটা কেমন লেগেছে সিনেম্যাটিক কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছি, অতটা মানে ভালো লাগছে না, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করা উচিত নয় যেহেতু। তো এখানেই ভিডিও শেষ নয়, আরও অনেক কিছু দেখানোর আছে। কলিঙ্গ স্টুডিও জায়গাটা এইটুকুই নয়, তো এদিকে পুরো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো এদিক অব্দি। তো এখন এগুলোই কাজ চলছে, তো এইসব বিল্ডিংগুলোও মানে দেখার ভালোই ভালোই জিনিস আছে, সেগুলোও দেখাবো। আর দেখতেই পাচ্ছ, তো এগুলোর আমি প্যানোরামা করে কিছু ফুটেজ নিয়েছি, কিছু ফটো নিয়েছি, সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে, অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যদিও আমি স্ক্রিনে দিচ্ছি, তো ফটোগুলো কেমন হয়েছে সেগুলোও বলো। আর জায়গাটা জাস্ট ওয়াও, সত্যি মানে দারুণ লেগেছে। আর মানে তোমরা যারা দেখছো তারাও লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আগের দিকে যাই আর ওগুলো দেখাই। তো গাইস বাইরে তো দেখলে, এখন আসলাম কাজের ভেতরে, আমরা যেখানে কাজ করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই কাজটা একটু আগে আমরা করে গেছি, এগুলো ফাঁকা ফাঁকা আছে, এখানে লাইট দেওয়ার জন্য এটা গ্রিডের কাজ। আর এদিকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। তো এখানেই কাজ করছিলাম, তো এগুলো দেখাই। আর এগুলো যা হোক মানে স্টুডিওর অফিসিয়ালি কাজের জন্য এইসব রুমগুলো। আর এদিকেও আছে, তো চলো একবার পুরোটা ঘোরাই, তারপরেই কথা বলছি। গাইস এখানে আরেকটা জায়গা আমার যেটা সব থেকে ভালো লেগেছে, মানে সব থেকে বলতে ভিলেজটাই সব থেকে ভালো লেগেছে। আরেকটা রুম যেটা আমরা রবীন্দ্র ভবনে দেখেছিলাম, রবীন্দ্র ভবনে যেখানে প্রোগ্রামটা মানে শুরু হয়েছিল, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছিল, আমরা সিটে বসেছিলাম, ঠিক ওই রকমই একটা স্টেজ, ওই রকমই একটা রুম এখানেও করা আছে। তো চলো ওটা গিয়ে দেখি, তারপরে মানে কথা বলছি। তো গাইস কেমন লাগলো রুমটা মানে কমেন্ট করে জানাও। আর রবীন্দ্র ভবনে যেমনটা, ওর থেকেও এটা অনেক ভালো, কিন্তু ওখানে পুরোপুরি রেডি ছিল, এখনও রেডি হয়নি, মানে তবু এমন লাগছে। তো পুরোটা রেডি হলে কেমন লাগবে কমেন্ট করে জানাও কোনটা ভালো। আর এখন আমরা এসে গেছি একেবারে ভিডিও শেষ প্রান্তে। আর এই যে জায়গাটা দেখছো, এটা মানে আমাদের এই সাইডে রুম, আর এটা একটা আমবাগান মতো না, আমবাগানই। আর এখানে রিসেন্টলি এখানে একটা শুটিং হয়ে গেছে গানের, তো এখানে সরঞ্জাম কিছু ছিল হয়তো, সব মানে ওরা ইউজ করেছিল, সেগুলো পুড়িয়ে দিয়েছে, মানে যাই হোক কাঠকুটো ছিল। আর এই যে এই জায়গাটায় শুটিংটা হয়েছে, মানে এটা দেখতে পাচ্ছ, এটা আমরা এইসব সাপের মুভিগুলো দেখি, মন্দির টাইপের যেগুলো হয়, সাপ বসবাস করে, সেই সব একটা কিছু। আর এখানেই শুটিং হয়েছিল। আর যাই হোক মানে কি শুটিং হয়েছে ঠিক জানি না, গানের শুটিং মনে করেছিলাম, আর লোকে বলা বলি করছিল। তো যাই হোক একেবারে ভিডিও শেষ প্রান্তে এসে এটাই দেখানোর ছিল। আর এটা টোটালি একটা আম বাগানের মধ্যে শুটিং হয়েছে, আমরা এদিক থেকে শুনছিলাম, তো দেখতে আসিনি কখনো। আর তো চলো গাইস, সেখানে আর কিছুই দেখানোর নেই। তো এটুকুই ছিল আজকের ভিডিওতে, কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, আর উড়িষ্যার ভিডিও আর আসবে না, আমি কাল পরশু আমি বাড়ি চলে যাব। তো যাই হোক এবার থেকে আবার মানে ওখানকার ভিডিও আসবে কলকাতার। তো আজকের মতো টাটা। আর কেমন লেগেছে ভিডিও
কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।